আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রান্নার রানী আফরোজা নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমি কই মাছ ভুনা করব। খুবই সহজ এবং সিম্পল করে দেখাবো, খেতে হবে দারুণ মজা। এই রান্নাটা দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। তাহলে বন্ধুরা চলুন মূল উপকরণে চলে যাই রান্নার জন্য। কই মাছগুলো আমি ভালো করে ক্লিন করেছি। এখন লবণ, হলুদ, অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, অল্প পরিমাণে তেল দিয়ে আবার মাছগুলি ভালোভাবে হাত দিয়ে আমি মেখে মিশিয়ে নিচ্ছি। আমি অল্প পরিমাণে তেল দেই, অল্প পরিমাণে তেল দিলে মাছ ভাজাটা অনেক সুন্দর হয়, মাছটা ফ্যাকাশে হয়ে যায় না, ফাইটা যায় না। তো চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। আবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হওয়ার পর কই মাছগুলো এক এক করে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। কই মাছ খেতে কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আমার তো কই মাছ এখন আর খেতে ইচ্ছে করে না, কারণ পরিষ্কার করতে অনেক টাইম লাগে, সেই জন্য। তো যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাকে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে টিপ দিয়ে ওকে করে দিবেন পরবর্তীতে রান্নার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো কই মাছটা প্রায় এপিট উপিট উল্টিয়ে আমার ভাজা হয়ে গিয়েছে, লাল লাল করে ভেজেছি। কারণ একটু কড়া করে না ভাজলে কই মাছ থেকে একটা গন্ধ বলবে। আর এখনকার কই মাছ বেশিরভাগই চাষের হয়, দেশি কই মাছ পাওয়া যায় না বললেই চলে। দেশি কই মাছ হলে না বাজ্যে রান্নাও সমস্যা ছিল না, কোনো গন্ধ আসতো না। আর যেহেতু এটা চাষের কই, এটাকে গন্ধ দূর করার জন্য একটু কড়া করে ভাজতে হয়। ধোয়ার টাইমে লবণ দিয়ে গরম পানি দিয়ে লেবু দিয়ে কচলিয়ে ধুয়ে গন্ধ দূর করতে হয়। তো যাই হোক, আমার কই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি অন্য একটা ছোট কড়াই নিয়েছি কই মাছটা ভুনা করতে। আর ফ্রাই প্যানের তেলটা আমি একটা প্যাচেলার দিয়ে ভালো করে মুছে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি তেলের সাথে পেঁয়াজ কুচি, আরও সামান্য একটু তেল অ্যাড করলাম ভুনা করার জন্য। আর আমি কেটে রেখেছিলাম রসুন কুচি, তো একটু বেশি করে আমি কাটি, যখন কাটি ফ্রিজে রেখে দিই, নর্মালে রান্নার সময় একটু একটু করে এনে দিই। তারপর রসুন আর পেঁয়াজ কুচি একসাথে লাল লাল করে ভাজতেছি। একটা টমেটো ছিল, তো এই টমেটোটা কুচি করে কাটবো দেওয়ার জন্য। তো আমার পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছে, আমার বাচ্চা কান্না করছে, ওদিকে দৌড় দিয়েছি আর পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেছে। যাই হোক, পেঁয়াজ ভাজার মধ্যে পানি দিয়ে লবণ, হলুদ, মরিচ সব কিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়া 1 চিমটি পরিমাণে দিলাম, জিরা গুঁড়া, আর কিউব করে কেটে নিয়ে আসলাম টমেটো, আর টমেটোটাও দিয়ে দিচ্ছি। এবার মশলা টমেটো একসাথে ভালোভাবে কষাবো। সুন্দর করে কষাইলে মাছ ভুনাটার টেস্ট সুন্দর হবে। ফাঁকে আবার চিন্তা করলাম যে চুলাটা মুছে ফেলি, মাছ ভাজলে তো চুলার আশেপাশে, চুলার উপরে তৈলাক্ত হয়ে যায়। আমার আবার চুলার মধ্যে ময়লা থাকলে শরীর গিটগিট করে। রান্না করতে আসলে রান্নাঘর যদি পরিষ্কার না থাকে আমি রান্না করতে পারি না, আমার মাথা হ্যাং হয়ে যায়। আমার মতো এরকম কারা কারা আছেন রাঁধুনি যে রান্না করতে গেলে আশেপাশের সকল কিছু পরিষ্কার থাকতে হবে। তো মশলাটা কষিয়ে দিয়ে দিলাম পানি দিয়ে আবার মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি সব কিছু দিয়ে, এই দেখেন প্লেটে মাছ দিয়েছি, এখানেও তেল। তো তেলটা নষ্ট না করে আমি এটাও প্যাচেলারের সাহায্যে তরকারির সাথে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে আমি 10 থেকে 15 মিনিট কুক করব।
10 থেকে 15 মিনিটেই মাছটা মাখা মাখা হয়ে ঝোল শুকিয়ে যাবে। আমার শ্বশুর বাড়ির মানুষরা সবসময় ঝোলটা শুকিয়ে মাখা মাখা একদম শুকনা করে ফেলে, আর আমি রান্না করলে একটু হইলেও ঝোল রাখি। আমার কাছে মনে হয় খাইতে গেলে একটু ঝোলের প্রয়োজন হয়, একদম শুকনা ভালো লাগে না। মাছ ভুনার মাখা মাখা ঝোলটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আমার মাছ ভুনাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি মাছগুলা একটা মাছের বলে নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছ ভুনাটা কতটা লোভনীয় হয়েছে। আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে আরও কোনো একটা রেসিপি।